গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, আগামীকাল কালী পুজো সাজছে নৈহাটির বড় মা। দেখুন বিশেষ প্রতিবেদন। নৈহাটির পুজো মানে নৈহাটির বড় মার পুজো। বড় মা মন্দির কমিটির একটাই কথা, ধর্ম হোক যার যার, বড় মা সবার। যদিও আগামীকাল কালী পুজো, কিন্তু ভক্তদের দেখা যাচ্ছে বড় মার ভিড় এড়াতে আজকে থেকেই পুজোর ডালা থেকে শুরু করে মিষ্টির প্যাকেট, ফুলের মালা সব বড় মার মন্দিরে দিয়ে যাচ্ছেন। তাছাড়াও বড় মার সাজানো চলছে। তার আগেই হাজার হাজার মানুষের ভিড়ে সমাগম। বড় মাকে একবার দর্শন করার জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, কোনো রকম যাতে অঘটন না ঘটে, ভিড়ের চাপে কোনো মানুষের যেন ক্ষতি না হয়। বিশেষ নিরাপত্তার প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, প্রত্যেকবারের মতন পুলিশ অ্যারেঞ্জমেন্ট এবছরও থাকছে। এবছর আমরা কিছু জিনিস যেগুলো ইন্ট্রোডিউস করেছি, ক্রাউড সার্কুলেশন প্ল্যানগুলোকে আগেরবার যেমন আমরা গার্ডরেলস দিয়ে করতাম, সেগুলো বেশ কিছু জায়গাতে আমরা ব্যারিকেডিং করেছি। আর পুলিশ যে সংখ্যক থাকতো এবছর, তাছাড়াও আমরা পেয়েছি বেশ কিছু রেস্ট হোমগার্ডও, এরা ডিপ্লয়েড থাকবে। আশা করছি প্রত্যেক বছরের মতন এবছরও আমরা যেরকম আঁটো নিরাপত্তার মধ্যে থেকে বড় মার এই ওভারঅল ক্রাউডটা আছে। শুধু বড় মার এই পুজোটিই নয়, আমাদের নৈহাটির টিকা স্টেশনের অপর পার্শ্বেও বেশ কিছু বড় বড় বিগ বাজেটের পুজো যেগুলোকে বলে সেরকম আছে, সেগুলোর ব্যাপারেও আমরা মনোযোগ সেদিকেও দিয়েছি। দেবপ্রিয় সরকারের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতার ফাটাকে স্টোর কালী পুজোর মৃৎশিল্পীর হাত বদল। দীর্ঘ 6 দশক পর শিল্পী বদল। দীর্ঘ 6 দশক ধরে প্রতিমা নির্মাণের সঙ্গে যুক্ত মৃৎশিল্পী মাধব পাল এবার নেই। তার জায়গায় এসেছেন মিন্টু পাল। শহরের অন্যতম ঐতিহ্যবাহী এই পুজোয় শিল্পী বদলে পেছনে রয়েছে অজানা কারণ, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল ও বিতর্ক। শিল্পীর হাত বদল হলেও পুজোর গরিমা ও ঐতিহ্য ধরে রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ। শিল্পী বদলে সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে বিতর্ক ও দ্বন্দ্বের গুঞ্জন। সাংস্কৃতিক সম্পাদক গৌতম দত্ত এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো। এই বছর 68তম পুজো। কি হচ্ছে বলে আমাদের তো সেভাবে মানে দুর্গাপুজোকে তুলনা করলে সেভাবে তো আমাদের থিম পুজো বা সেরকম কিছু না। আমাদের যা কিছু হয় সব মায়ের টানি সব, মানে সমাগম বলুন, যাই বলুন, দর্শনার্থী বলুন, সবাই মাকেই দেখতে আসে। চমক কি থাকছে এবার? আলপনা প্রত্যেক বছর আমরা দেখতে পাচ্ছি, এবারও আলপনা হবে। কবে উদ্বোধন করবে? 18 তারিখ, আগামী শনিবার 18 তারিখ। প্রতিমা শিল্পী এবার আমাদের প্রতিবেশী মিন্টু পাল। শোনা যাচ্ছে যে 34 বছরের মানে মাধব পাল যিনি করতেন আপনাদের, এই বছর করতে না, কি কারণে এবার নতুন শিল্পী আনা হলো? নতুন শিল্পী আনালো, নতুনভাবে আমরা ভাবছি, তাই জন্য নতুন শিল্পী আনালো। আর দেখুন, বড় পরিবার তো আমাদের, অনেক বড় পরিবার, অনেক কিছু ভেতরে অনেক ঘটে দেয়। এখন সকলের পরিবারের ঘটনা তো সকলের জানা দরকার নেই। সকলে এখানে যে মায়ের টানে আসে, তা আমার মনে হয় সাধারণ লোকের কাছে মা যেমন ছিলেন তেমনই থাকবেন। সে মা যার ঘর থেকে আসেন সেটা কিন্তু বড় কথা। আমার স্কুল লাইফের পরে আপনার 49 বছর চলছে। আমি 12 বছরের পর থেকে এসেছি, ধরুন স্কুল ছেড়ে। 49 বছর হাতে করি আমার বাবার হাতে। তারপরে দীর্ঘ চলছে, এখনো চলছে। বাবা গত হওয়ার পরে আমার 34 বছর হয়ে গেল, এটা 35 বছর চলছে। আমি দেখেছি যে আমরা বেশিরভাগই দেখেছি আপনি কালী মানে মূর্তিতে বেশি পরিমাণে আপনি করেন, কিন্তু অন্যান্য মূর্তি কি ছাড়া কি কালীর উপরে কি? অ্যাকচুয়াল তো আমি তো মডেলার, আমি মডেলের লাইনে ছিলাম। আমি তো কালী বানাতাম, দুর্গাও বানাতাম, সবই বানাতাম। কিন্তু আস্তে আস্তে আমার কালীর এত চাপ এসে গেছে, আমি দুর্গাটাকে ছেড়েই দিলাম। ছেড়ে দিয়ে মডেল করি 12 মাস টুকটাক, আর কালীর উপরই ধ্যান দিই সারা বছর। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। 175তম বর্ষে চুঁচুড়া ভগবতীডাঙ্গা আদি কালী পুজো কমিটি আজ অনুষ্ঠিত হলো প্রভাত ফেরি।
চুচুড়া ভগবতীডাঙ্গা আদি কালী পুজো কমিটি এই বছরের 175 বছরের পদার্পণ করলো। এই 175 বছর পূর্তি পুজোকে উৎসবের পরিণত করতে আজ এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। এলাকার সর্বস্তরের মানুষ এই প্রভাত ফেরিতে অংশগ্রহণ করে। এবারে কর্মসূচি প্রসঙ্গে কমিটির পক্ষ থেকে এক সাক্ষাৎকারে জানানো হয়। নমস্কার, ভগবতীডাঙ্গা আদি পূজা কমিটির পক্ষ থেকে জানাচ্ছি আজকে আমাদের ভীষণ আনন্দের দিন, খুশির দিন। কারণ আমাদের এই পূজা 175তম বর্ষে এবছরে পদার্পণ করলো। আমরা একটা শোভাযাত্রার মধ্যে দিয়ে আমাদের এই চুচুড়া স্টেশন অঞ্চলটা পরিক্রম করব। এলাকার সমস্ত মানুষের সহানুভূতি, আশীর্বাদ, ভালোবাসা চাইছি আমরা। আমাদের এই পুজোটি দীর্ঘদিনের পূজা, যদিও এটা আমাদের কালী পুজোর দিনই পুজোটা হয়, কিন্তু বর্তমানে আমরা এই 5ম বছরে পদার্পণ করেছি। আমাদের মন্দির প্রতিষ্ঠা হয়েছে। এখানে আমাদের মা সারা বছরই আমাদের সাথে থাকেন, নিত্য পূজা হয় এবং বহু বহিরাগত মানুষও এখানে আসেন। সকলের আশীর্বাদ, ভালোবাসা নিয়ে আমরা এই মন্দিরটা প্রতিস্থাপন করেছি। পাশে শিব মন্দিরের কাজ চলছে। 175তম বর্ষে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি আপনারা কালকে আসুন, আমাদের পূজা হবে এবং পরবর্তী দিনে আমাদের 22 তারিখে সম্ভবত আমাদের অন্নকূটের আয়োজন করা হয়েছে, অন্নভোগ। 21 তারিখে বস্ত্র বিতরণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের মাননীয় বিধায়ক এবং মাননীয় এমপিরও আসার কথা আছে। আপনাদের সকলের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসা আমরা প্রার্থনা করে আমরা শুরু করছি আজকের আমাদের পথ পরিক্রমা শোভাযাত্রা। নমস্কার। হুগলি থেকে সুব্রত দত্তর রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চন্দননগর হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য প্রভাত ফেরি। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে সাজছে হুগলির চন্দননগরে হালদারপাড়া ষষ্ঠীতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটি এবছর সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পণ করলো। আর এই সুবর্ণ জয়ন্তী বর্ষটি উৎসব মুখর করতে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির আয়োজন করা হয়। এলাকার সব বয়সের মানুষ প্রভাত ফেরিতে যোগ দেন। জিটি রোড প্রদক্ষিণ করে এই প্রভাত ফেরি আগামী 25শে অক্টোবর পুজো প্রাঙ্গণে আলপনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে কমিটি
কমিটির পক্ষ থেকে জানানো হয়। হুগলি থেকে চন্দ্রনাথ দত্ত ও অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি আপডেট। বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো হুগলি চুঁচুড়ার পৌরসভার 16 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে। হুগলি চুঁচুড়ার পৌরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিষেবা কেন্দ্রের উদ্যোগে বিজয়া সম্মেলনী অনুষ্ঠিত হয়ে গেল। প্রধান অতিথি ছিলেন বিধায়ক অসিত মজুমদার, প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি, পৌরসভার অন্যান্য কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিরা। পরিষেবা কেন্দ্রের পক্ষ থেকে শিবু সরকার অতিথিদের সম্বর্ধনা দেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অসিত মজুমদার বলেন, ধন্যবাদ জানাই শিবু সরকার, আপনাদের এই ওয়ার্ডের দলের সভাপতি এবং তার সকল সহকর্মীকে। সবাই মিলে আজকের এই আয়োজন করেছেন। মা দুর্গা বিসর্জনের পর এই বিজয়া সম্মেলনী আমাদের একটা প্রথা এবং ইতিহাস। সেই ইতিহাসকে আপনারা রক্ষা করছেন। এরপরে নিশ্চয়ই গান বাজনা হবে, আগেও গান বাজনা হয়েছে। আমাকে আর মৌসুমীকে চলে যেতে হবে ঘুটিয়া বাজারের পুজো ওপেনিং এ। আমি আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং মায়ের কাছে প্রার্থনা করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। এবার সবাই মায়ের কাছে আশীর্বাদ চান। বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেন বাংলার জন্য কাজ করতে পারেন এবং বাংলাকে এগিয়ে নিতে পারেন। মঞ্চে অনেকে আছে, সঞ্জয় আছে আমাদের দলের সহসভাপতি, চন্দ্রিমা, রত্না, ভজন, আমাদের শ্রাবণী বৌদি, মৌসুমী, সমীর, অসিত বিশিষ্ট আইনজীবী, আমার কেসগুলো যদিও করছে না, ডিলে করছে, অরুণ, জব্বর, আমাদের নেপাল, বাবুদা এবং দীপেন্দুকে সামনে এসে বসতে বলছি। সামনে আয়, আমি তো চলে যাবো। সামনে আয় না, সবাই আছে। আর কে আছে? বুবাই আছে। আর 15 নম্বরে আমাদের দলের সভাপতি জব্বর আছে। সবাই মিলে সবাইকে যে এক জায়গা করেছে, এর কৃতিত্ব শিবু এবং তার সহকর্মীদের। আমি এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই এবং আমার উপায় নেই, রাজনৈতিক কথা সঞ্জয় বলবে, ঠিক আছে? গানের মধ্যে রাজনীতি আমার মুখে ভালো লাগবে না, সঞ্জয় বলবে। আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। অন্যদিকে বিজয়া সম্মেলনীটা গানে গানে মাতিয়ে দেন প্রাক্তন পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीवन के दिन छोटे सही, हम भी बड़े दिल वाले, कल की हमें फुर्सत कहाँ, सोचे जो हम मत वाले। जीने का रंगीन मौसम, ये खूबसूरत जमाना। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।